আছে, যে আয়াতগুলো বাস্তবায়ন করার জন্য, যে আয়াতগুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য দাওয়াতুল হকের মজলিস, দাওয়াত এবং তাবলীগের মেহনত যথেষ্ট নয়, বরং সেই বিষয়গুলোর সম্পর্ক রাষ্ট্র এবং সমাজের সাথে, সেই বিষয়গুলো সম্পর্ক রাজনীতির সাথে, সেই বিষয়গুলো সম্পর্ক রাষ্ট্রীয় ক্ষমতার সাথে। রাষ্ট্রীয় ক্ষমতা রাজনীতি ছাড়া কোরআনে পাকের সেই আয়াতগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা তো দূরের কথা, সেটাকে যথাযথভাবে জাতির সামনে তুলে ধরাও সম্ভব নয়। আর কোরআনের এই দাবিটা বাস্তবায়নের জন্য, সিরাতুন নবীর এই অবিচ্ছেদ্য অংশকে বাস্তবায়ন করার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে হক্কানি সিয়াসি দলগুলো, রাজনৈতিক দলগুলো কাজ করে যাচ্ছে। এটাও ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের তাকসীমে কারের মাধ্যমে, কর্মবন্টনের মাধ্যমে তালিমে হিকমত তিনটা জায়গায় ভাগ হয়েছে। একটা পর্ব এভাবে দাওয়াতুল হকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, আরেকটা পর্ব দাওয়াত এবং তাবলীগের চলতা ফিরতা মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, প্র্যাকটিক্যাল মাদ্রাসার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আর আরেকটা উল্লেখযোগ্য পর্ব বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন করা হয়, রাজনীতির মেহনত করা হয়। এটাকেও হক্কানি উলামায়ে কেরাম বিরাসতে নবুয়তের জিম্মাদারি হিসেবে, নবুয়তের উত্তরাধিকারের দায়িত্ব হিসেবে তারা পালন করে থাকে। কথা মনে থাকবে? কয়টা গেল? থাকলো কয়টা? ওয়ায়ুযাক্কিহিম, সর্বশেষ হলো তাজকিয়া করবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, চারটা কাজের সেন্টার পয়েন্ট হলো কোরআন। তাজকিয়ারও সেন্টার জায়গা, মূল জায়গা হলো কোরআন। তাজকিয়ার অর্থ কি? তাজকিয়ার নানা অনেক লম্বা এবং দীর্ঘ আলোচনা রয়েছে। আত্মশুদ্ধি দীর্ঘ একটা অধ্যায় ইসলামের, তবে আত্মশুদ্ধির সবচেয়ে সংক্ষিপ্ত অথচ মৌলিক কথা হলো এই যে আল্লাহর রাসূল কোরআনের তেলাওয়াত করেছেন, তালিমে কিতাবের মাধ্যমে কোরআনের অর্থ বুঝিয়েছেন, তালিমে হিকমতের মাধ্যমে সেটাকে কর্মে পরিণত করেছেন, বাস্তবায়িত করেছেন। এখানেই আল্লাহর নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই। সর্বশেষ দায়িত্ব হলো তাজকিয়া করেছেন। তাজকিয়ার অর্থ হলো যেই কোরআন তুমি তেলাওয়াত করলা, তারপরে তালিমের মাধ্যমে যেই কোরআনের অর্থ তুমি ব্যাখ্যা তুমি বুঝলা, তালিমে হিকমতের মাধ্যমে যেই কোরআনের এক একটা বিধান তুমি তোমার জীবনে বাস্তবায়ন করলা, তোমার দেহের উপর বাস্তবায়ন করলা, সর্বশেষ হলো তাজকিয়া। এবার সেই কোরআনকে তুমি তোমার আখলাকে পরিণত করো, সেই কোরআনকে তুমি তোমার চরিত্রে পরিণত করো, শুধু কর্মে নয়, শুধু বাস্তবে নয়, শুধুমাত্র জমিন নয়, শুধুমাত্র দেহের আর আরকান অর্থাৎ নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নয়, বরং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা। এটা হলো তালিমে হিকমত। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বাস্তবায়ন করা, এটা হলো তালিমে হিকমত। জমিনের মধ্যে কোরআনের বিধান কায়েম করা, এটা হলো তালিমে হিকমত। আর যখন তুমি এই কোরআনের প্রত্যেকটা বিষয়কে তোমার দিনের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার চরিত্রের মধ্যে বাস্তবায়ন করবা, তোমার আখলাকের মধ্যে যখন বাস্তবায়ন করবা, তখনই এটা হবে তাজকিয়াতুন নফস। এটাই হলো আত্মশুদ্ধি। এই জন্য আল্লাহর নবী সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ কথা কি বললাম? সবচেয়ে